সবাইকে নমস্কার ও আদাব। দূরে ও কাছের বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে আমাদের কুসুল গাছ, এই যে নতুন গাছের আম, একটা গাছ লাগাইছিলাম, 4টা আম হয়েছে। এই যে আবার আসছি ধান খেতে। এই যে আমাদের পাট ক্ষেত, এখন পাট ক্ষেত একটু বড় বড় হচ্ছে। এই যে বাবা বাজার থেকে বিগেট মাছ আনছে, মা ধুয়ে নিচ্ছে। আর এই যে টমেটোগুলো আনছে, লাল টুকটুকা টমেটো, মা মাছ ধুয়ে নিয়েছে। এখন এই যে আমি ডাঁড়াগুলো কেটে নেব। ডাঁড়া আর আলু দিয়ে তরকারি রান্না করা হবে, আর চচ্চড়ি রান্না করা হবে, ডাঁটারি চচ্চড়ি। বিগেট মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর বিগেট মাছ দিয়ে এই যে ডাঁটা আর আলুর তরকারি রান্না করা। তো দেখতে থাকুন আমাদের ব্লগটি, আমাদের রান্না কেমন লাগে কমেন্টে জানাবেন। আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, মন্দ লাগলেও বলবেন, ভুল ত্রুটি থাকলে বলবেন। এই যে মাছগুলো ভেজে নিয়েছে, এখন কড়াইতে সবজিগুলো দিয়ে দিয়েছে। এখন একটু তেল দিয়ে দিল। আমাদের ব্লগটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আর ব্লগটিতে একটা লাইক দিয়ে হলুদ বন্ধুরা আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। এই যে আমাদের বাড়িতে রুগী আসছে, আমার শ্বশুর ডাক্তার, তো জ্বরের রুগী আসছে, তো তাদের দেখে দেখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এই তরকারিতে জল দিয়ে দিয়েছে, এখন একটু ঢেকে দেবে যাতে সবজিগুলো নরম হয়ে যায়। যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে। ব্লগটি যদি ভালো লাগে তাহলেও বলবেন, আর মন্দ লাগলেও বলবেন। অনেকেই বলেন ব্লগটি সুন্দর হয়েছেন, কিন্তু দেখেন না। এই যে আমার দিদি তুলসী গাছে জল দিতেছে, এটা হলো বাবার মামি। আমি কৃষ্ণ নাম দিই বদনে ভুললাম না রে। তরকারি হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিল। আমরা সব সময় সাধারণভাবেই রান্না করি, অনেকেই অনেকভাবে রান্না করেন। এই যে তেল দিয়ে জিরা সম্বার দিয়ে দিচ্ছে, এখন মাছের মাথাটা ভেজে নিবে চচ্চড়ির জন্য। চচ্চড়ির সবজিগুলো দিয়ে দিয়েছে, এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিল, তারপরে ভালো করে ভেজে নেবে। রান্না শেষ। আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।